খোদাকে চিনবে। মাওলা আলী বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে নেবে তখনই সে তার খোদাকে চিনে নেবে। তাহলে কাগজে লেখা কোরআনটা কোরআন নয়, কোরআনের জাবদা। কিন্তু আসল কোরআনটা কে? সে হলো মাওলা আলী কোরআন। তাই নবী পাক বললেন আলী ও মাল কোরআন ওয়াল কোরআন মা আলী, কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। यानी जहां अली है तो कुरान है और जहां कुरान है तो अली है। कभी जाहिर कुरान को देखो तो अली अंदर छुपा हुआ है, कभी अली को देखो तो कुरान छुपा हुआ है। यानी कुरान है तो अली गायब है, अली है तो कुरान गायब है। इसलिए अली व माल कुरान वल कुरान मा अली, वो कुरान कहाँ है? फी किताब मकनून, কিতাবের মধ্যে লুকায়িত সুরক্ষিত আছে। তার মানে নবী মুস্তাফা এসে গেছেন কিতাব কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক তার নবী সম্পর্কে বলছেন যে এসে গেছে আমার নবী তোমাদের কাছে নূরওয়ালা কিতাব, সেই কিতাবের মধ্যে আলী কোরআন লুকিয়ে রয়েছে। এ মাহফিল নবী মুস্তাফার মাহফিল, এ মাহফিল শেরে খোদা সরকারে सरकारे कायनात दो जहान मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर दामाद लखते जिगार खातुन जन्नात सैयदा तैयबा ताहिरा फातिमा ज़हरा सलामुल्लाह अलैहर शेर के ताज शेर खुदा मौला अली पाकेर महफिल। ए महफिल রোজানা 5 ওয়াক্ত নামাজে গিয়ে আমরা যে সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য আল্লাহর কাছে আপিল করি, অ্যাপ্লাই করি, তার সেই রাস্তাটা কোনটা এবং সেই রাস্তা দিয়ে আমি যাব ডাকাত চোর শত্রুদের নিধন থেকে, আক্রমণ থেকে আমাকে গাইড করে নিয়ে যাবে, এই সিরাতে মুস্তাকিমের গাইডম্যান কে? কারণ সিরাতে মুস্তাকিম মধ্যে দুজন বসে থাকে, বিশেষ করে দুজন, একজন শত্রু একজন বন্ধু। 72 ফিরকাও সিরাতে মুস্তাকিমে যাওয়ার দোয়া করে, নামাজে গিয়ে বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, সহজ সরল পথ। আবার যে এক ফিরকা জান্নাতগামী, সেও নামাজের মধ্যে বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকেও সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। তো সিরাতে মুস্তাকিমে উভয়ই আছে, একটা জাহান্নামী পন্থী একটা জান্নাতি পন্থী, কিন্তু বসে রয়েছে কে ওই রাস্তায়? যদি সিরাতে মুস্তাকিমে শয়তান যদি না থাকবে তাহলে গুমরাহ করবে কে? কোরআন পাক গাওয়া দিচ্ছে সিরাতে মুস্তাকিমে কজন থাকে জানা আছে? জানা নাই? হ্যাঁ না বলো, জানা নেই? ওই সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া করি তো আমরা সারাদিনে 5 ওয়াক্ত, বিশেষ করে সূরা ফাতিহা মৌলভী সাহেব পড়ে, আমরা শুনি, ওয়ালা দালিন পড়লে বলি আমিন। কবুল হলো না জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সেটার খেয়াল নেই, হিসাব নিকাশ নাই, যে আমি এখানে কামালাম না আমার ক্ষতি করতে এলাম। ব্যবসায় যদি সে বুঝতে পারে আমার লস হচ্ছে, সেই ব্যবসা কি সে আর স্ট্যান্ড রাখবে না সেই ব্যবসাটা ছাড়বে? যদি দেখে লস, ব্যবসায় ছেড়ে দেবে। তো এই বেওকুফ আমরা এমনই লোক, আরবি ভাষায় মৌলভী সাহেব পড়ছে, আমরা শুনছি, না মৌলভী সাহেব বোঝে না আমরা বুঝি, লস না লাভ। তার প্রতিফল কি পাওয়া যায়? যদি আমাদের লাভ হতো তাহলে বিশ্বের কোনো অপয়া শক্তি, খারাপ শক্তি, শয়তানি শক্তি আমাদের উপরে প্রয়োগ হতো না। অবশ্যই আল্লাহ পাক গাইড করতেন। নিঃসন্দেহে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কাজে লাগছে না, শুধু লোক দেখাবা করি, যে কারণে আল্লাহ বলছে আমার যে মেন যাদেরকে মানাবার জন্য, আরে এবাদতের ভোকা আমি আল্লাহ নয়, এবাদত করার জন্য আমি সারা কায়নাতকে সৃষ্টি করেছি, জিন ইনসান বাদ দিয়ে। আসমান জমিন
নদ নদী, পাহাড়, বিল, চন্দ্র, সূর্য, গাছপালা ইত্যাদি কত নাম বলবো, সাগরে, স্থলে, আকাশে, ত্রিভুবনে সবাইকে আল্লাহ সৃষ্টি করেছে, কেবলমাত্র তা আল্লাহর ইবাদত করবে। সকল ইবাদতকারীদের উপরে মূলধন কে, সব থেকে বড় উন্নত মানের ইবাদতকারী কে? ফেরেশতাদের দল। তাদের ইবাদত আল্লাহর পছন্দ হলো না কেন? ভাই, যখন আমার কোনো জিনিস একটার পর একটা, এটা পছন্দ নয়, একটা পছন্দ নয়, কি বলছি বুঝতে পারছো ভালো করে? বিয়ে যদি করতে হয় বিয়ের মতো বিয়ে করব, পছন্দ হলে করব, না হলে করব না। তো ঘটকালি লেগেছে, ঘটক 1000টা ফটো এনেছে, এটা পছন্দ, এটা পছন্দ, নোট এলাও, এলাও নেই, হাঁটো। 150, 200, 500 ফটো দেখে ছুঁড়ে ফেলে দেয়। বলে 500টাই, আমার কাছে 1000টা ফটো ছিল, তুমি 500টাই নাও, বলে ফেলে দিল 500টা। তার মধ্যে একটা ফটো ছিতরিয়ে যা চলে গেছে তার সামনে, এই ফটোটা পছন্দ আমার। তাহলে 1000 ফটোর মধ্যে একটা ফটো পছন্দ হলো। এক্সাম্পলটা বুঝতে পারছো যে কথা বলছিলাম? যে 1000 খানেক চিঠির মধ্যে একটা চিঠি পছন্দ, ফটো পছন্দ হলো, একটা ফটো, তা একটা ফটো পছন্দ হলো। ওটাও যদি না থাকতো আর পছন্দই হতো না। তো একটা যখন পছন্দ হয়েছে, এরপরে কি সে আর খোঁজার চেষ্টা করবে যে আরো এরকম একটা খুঁজি? পছন্দ হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, আর প্রয়োজন লাগে না, খোঁজার লাগে না। তাহলে আমি এভরিডে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে খুঁজতেই চলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার পালনকর্তা, আমাকে সহজ সরল পথে হেদায়াত করো, পরিচালিত করো। তো মানুষের যখন প্রিয় জিনিস পছন্দ হয়ে যায়, দ্বিতীয় কি আর পছন্দ করার চেষ্টাও করে না, লাগে না, দরকার পড়ে না, প্রয়োজন হয় না। প্রিয় জিনিস হারিয়ে গেলে প্রয়োজন পড়ে, দরকার হয়। তো আমি কি এখনো প্রিয় জিনিস পাচ্ছি না যে রোজানাই বলবো আমাকে হেদায়েত করো? তার মানে পাই না। তাহলে মৃত্যু পর্যন্ত বললাম আমাকে হেদায়েত করো, হেদায়েত করো, আমি প্রিয় জিনিস না পেয়ে মারা গেলাম, লস না লাভ হলো ব্যবসা? এই জোরে বলো। তাহলে সারাটা জীবন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সোজা পথে হেদায়েত করো, সোজা পথে হেদায়েত করো। 5 ওয়াক্ত ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, 5 ওয়াক্ত তো ফরজ আছে, তার সঙ্গে আরো 5, 10 ওয়াক্ত, আর তাহাজ্জুদ, এটা ওটা জুড়ে কি করতেছো? তারপরেও বলছো হেদায়েত করো। এখনো তুমি হেদায়েত হও না। মরণের আগেও পর্যন্ত বলে মরে গেলে, হেদায়েত হলে না, লাভ না হলো না, লস হলো। আল্লাহর নবী আর আল্লাহ কি এই ধরনের ইবাদত করতে বলেছে? হ্যাঁ, ওয়াবুদু রাব্বুকা হাত্তা ইয়াতাকাল ইয়াকিন। কোরআন বলছে তোমরা রবের ইবাদত ততক্ষণ পর্যন্ত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। ইয়াকিন না আসা পর্যন্ত ইবাদত করো, ইয়াকিন যখন এসে যাবে ইবাদতের দরকার নাই। খুব বড় কথা হয়ে গেল, বুঝতে পারলেন না? ইয়াকিন মানে কি? বিশ্বাস। আর ঈমান মানে কি? বলো না। ঈমান মানে কি বলো না, জোরে বলো। ঈমান মানে বিশ্বাস, ইয়াকিন মানে বিশ্বাস হয়। ঈমান মানে মানা, মেনে নেওয়া, মান্যতা দেওয়া, মানে উনি আল্লাহ পাকের পক্ষ থেকে যাহা বলছেন আমি ওটা মেনে নিলাম, এর নাম ঈমান। আর উনি যেটা দেখালেন, যেটা না দেখে বলেছিলাম এটা ওটা ওটা ইদিক উদিক জানি না কোনোদিন,
সবাই বলে গ্লাসে মুখ দেখা যায় না আয়না মুখ দেখা যায়, ভাই কোনটাই? তো আয়না আর গ্লাস কি আলাদা? তা গ্লাস থেকে তো আয়না, তাহলে আয়নাতে যখন একদিকে পারা লাগানো হয় তবে হয় আয়না, আর যখন পারা থাকে না তখন বলে না আয়না, তখন বলে গ্লাস বা কাঁচ, ঠিক তো? তো সেই গ্লাস বা কাঁচের ক্ষমতা কতটা? সূর্য যদি তার প্রতিফলিত ছাড়ে তো গ্লাসকে ভেদ করে চলে যায়, আর যদি পারা দিয়ে দেয় সূর্য যদি তার প্রতিফলিত ছাড়ে তাহলে গ্লাস আয়না ভেদ করতে পারে না। আয়না যে ভেতরে পারাটা আছে ওটাকে আবার রিপ্লে করে খোদা সূর্যের দিকে ফিরিয়ে দেয়, ঠিক না বেটি? যেদিক দিয়ে আসে সেদিক দিয়ে ফিরিয়ে দেয়। তো পারা দেওয়ার নাম ওলি, পারা কেড়ে নিলে আল্লাহ। কি বুঝলে? যেখানে ওলি সেখানে আল্লাহ। এজন্য ওলির দিকে তুমি দেখবে তো তোমারই পাওয়ার চাওয়া পাওয়াটা তোমার দিকে ফিরিয়ে দেবে। দেখো আমাতে নেই, তোমার মধ্যে ওটাও আছে, আমার মধ্যে যেটা আছে তোমার মধ্যে ওটা আছে। আল্লাহ তোমার থেকে আলাদা নয়, খালি চেনাবার দরকার আছে। আর রোজানা না দেখে অন্ধকারের মতো রোজই ঠুকে যায়, লস, ব্যবসায় লস। তা আমি আয়াতে কারিমা পড়েছিলাম, আজকের বড় মাহফিল মাওলা আলী পাকের সিরাতে মুস্তাকিমের মাহফিল। সিরাতে মুস্তাকিমের গাইডম্যান কে? সিরাতে মুস্তাকিমে 4 জন থাকে। 4 জন। কজন থাকে? মানে সোজা পথ, আল্লাহর দিকে যেতে হলে সিরাতে মুস্তাকিম সোজা পথ। সবাই বলে আল্লাহ তোমার দিকে যাব, কোন পথে? না সিরাতুল মুস্তাকিম, এটা আল্লাহর দিকে যাওয়ার পথ। তো ওই পথে কজন থাকে? আমি বলেছি একটু আগে, কজন? 4 জন। কে কে থাকে বলে দিচ্ছি। প্রথমত আল্লাহ। আল্লাহ কি সিরাতুল মুস্তাকিম ছেড়ে থাকে নাকি? তা তো সব জায়গায় নেই। আল্লাহ যখন সর্বত্র তাহলে সিরাতুল মুস্তাকিম আছে কি? তাহলে আল্লাহ যেখানে কোন কোন জায়গায় নেই? সব জায়গায় আছে। তাহলে আল্লাহ যে সব জায়গায় আছে সেটাই সিরাতুল মুস্তাকিম, আলাদা কিছু নেই। তাহলে আমি যেখানে সেখানেও সিরাতুল মুস্তাকিম। দুশমন যেখানে, নমরুদ ফেরাউন, খুব ভাইটাল কথা বলছি, সকলের বুঝে আসবে না প্রথম পর্যায়ে, এত সহজ নয় এই কথাগুলো সহজে প্রত্যেকে ধরে নেবে। কারণ জীবন ভর আমরা কাহিনী কেসা শুনে এসেছি, কিছু তো বুঝি না। সুর ভালো, কানে হাত দিয়ে ওয়াজ করে কাহিনী কেসা বললে দারুণ ওয়াজ হয়েছে, কিচ্ছু বুঝলাম না। কাহিনী কেসা শুনলাম, মজহাবের ওয়াজ, ফিকার ওয়াজ, কোরআনের ওয়াজ শুনলাম না। সারাটা জীবন অন্ধ মৌলবী অন্ধ করে রেখে দিয়েছে। নামাজের বেলায় কোরআন, তারাবির বেলায় কোরআন, কি জি? হ্যাঁ, দোয়া খায়ের বেলায় কোরআন। তো নামাজ রোজা হজ জায়গা সব জায়গায় যখন কোরআন ছাড়া চলে না, তো তুমি ওয়াজ শোনাবে কোরআন ছাড়া কি করে হয়? তার মানে ওয়াজটাই তোমাকে গুমরাহ করে দিয়েছে, কোরআন ছাড়া ওয়াজ। যেখানে কোরআন ছাড়া ওয়াজ হয়, অতএব ওই কাহিনী কেসা দিয়ে রাতের পর রাত কাটিয়ে দিল, কোরআনকে পিছনে ফেলে রেখে এদেরকে জাহান্নামে সেদিন তাদের মুখ কালো করা হবে। আজকেই পড়তেছিলাম কোরআনের বাণী, তাদের মুখ কালো হবে, খুব সাবধান। যাক, ব্যাখ্যা গেল অনেক দূর। সিরাতে মুস্তাকিমে 4 জন থাকে, আল্লাহ, নবী রসুল, শেরে খোদা মাওলা আলী, আর আমাদের চরম শত্রু সে কে? আজাজিল ভাই, বুঝলে না? হে আজাজিল। 4 জন থাকে। আচ্ছা, আমি যদি আজকে কোরআনের ইবারত নিচ্ছি না, কোরআন থেকে কথাগুলো বলছি, কিন্তু কোরআনে আয়াত বলছি না, সময় চলে যাবে আর শরীরটাও আমার ভালো নয়। তো সেই জন্য আমি মুক্তাসার কিছু কথা বলে ছেড়ে দেবো। তোমরা সবাই জানো কাল থেকে আমার শরীর, যাক আল্লাহ দানা রেখেছে, বেঁচে আছে, এইটুকু শুকরিয়া জানাই। এছাড়া আর কি করব? সবই তাদের, যতটুকু গোলামি করার আল্লাহ হায়াত রেখেছে ততটুকু গোলামি করব। আমার সিরেফ ইবাদত, সোজা সহস্র পথ দেখানোটাই আমার পাক পাকের দরবার, আমার গোলামি। এটা আমার যেন তাদের কাছে আমি ধন্যকৃত হতে পারি, এটা আমার আশা। তাহলে 3 জন আমাদের প্রিয় বন্ধুকে, আলী, নবী, আল্লাহ, ভালো করে শোনো। আর আমাদের চিরশত্রু শয়তান, সে কজন? 1 জন। তাহলে বন্ধু কজন? এই জোরে বলছো না? 3 জন। শত্রু কজন? 1 জন।
তাহলে সেই শত্রু কি বলছে? قال رب بما أغويتني لا أزينن لهم في الأرض ولا أغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم সূরা হিজর সম্ভবত এই 31-32 থেকে শুরু হয়েছে। আয়াত নাম্বারটা মনে নাই, এই ধরনের খুঁজলে পেয়ে যাবে। শয়তান বলছে ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, ক্বালা শয়তান বলল রব্বি হে আমার খোদা, হে আমার পালনকর্তা, বিমা আগওয়াইতানি যেভাবে তুমি আমাকে গুমরাহ করেছো। গুমরাহ করার কাজ কার? শয়তানের। শয়তান দোষ দিচ্ছে কাকে? আল্লাহকে। বলছে তুমি যেভাবে আমাকে গুমরাহ করেছো। শয়তান বলছে আমি তো শয়তান, তোমার বান্দাদের গুমরাহ করব, তুমি তো আমাকে গুমরাহ করেছো। শয়তান কি আল্লাহকে শয়তান বলল? তখন এখন তো বললে গুমরাহ করার কাজ শয়তান, তাহলে আল্লাহ গুমরাহ করেছে শয়তানকে। শয়তান কোরআন বলছে, আমি বলছি না। তুমি যেভাবে আমাকে আগওয়া করেছো, গুমরাহ করেছো, ব্ল্যাকমেল করেছো। ব্ল্যাকমেল করা কাজ কার? আগোয়া করা একই জিনিস। হ্যাঁ, তো আল্লাহকে বলছে শয়তান। তাফসীর বেড়ে যাবে, ব্যাখ্যা বেড়ে যাবে, কারণ আমি খুঁটি খুঁটি ধরে ওয়াজ করি তো সে সময় লাগবে না, আমি সোজা চলে যাই। তো তুমি যেভাবে আমাকে গুমরাহ করেছো, আগোয়া করেছো, লা উসাইয়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগিয়ান্নাহুম আজমাইন, আমিও জমিনের উপরে, পৃথিবীর বুকে, জমিনের বুকে আমার সৌন্দর্য দেখিয়ে তাদের সবাইকে গুমরাহ করব। যার কারণে, যার জন্য, যে কারণে, যার কারণে আমাকে গুমরাহ করেছো তুমি, আমিও বলার উদ্দেশ্য কি, ওই আদম বা আদমের বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের প্রত্যেককে আমি, সবাইকে, আজমাইন সবাইকে আমি গুমরাহ করব। যে কারণে আল্লাহ বলল সিরাতে মুস্তাকিম ধরো। আমরা রোজানা সিরাতে মুস্তাকিম বলি, ইয়া আল্লাহ সিরাতে মুস্তাকিমে চালাও, কিন্তু সিরাতে মুস্তাকিমে আল্লাহ তুমিও আছো, নবী আছে, আলী আছে, শয়তান, তিনজনের থেকেও কি বেশি ক্ষমতা রাখে? মাথায় কনফিউজ তো হবেই। একই রাস্তায়, আমার কথা ভালো করে বোঝো, একই রাস্তা। আর আমি যদি এগুলো কোরআন না দেখাতে পারি, যদিও এই মুহূর্তে আমি দেখাবো না, কারণ আমিও টোটাল অত পুঁজি পাটা আনিনি, সব আমার নোট করা আছে, জমানো আছে, কয়েক লাখ দলিল। তো একই রাস্তায় আল্লাহ, নবী আর আলী, আর ওদিকে শয়তান। শয়তানের কাজ গুমরাহ করা, আল্লাহ, নবী, আলীর কাজ হেদায়েত করা। তাহলে তিনজনের থেকে কি ক্ষমতা শয়তানের বেশি? বলার উদ্দেশ্য এটাই যে শয়তান বলছে সবাইকে গুমরাহ করব, পাওয়ার কি করে হয়? তিনজনের সঙ্গে লড়াই করে শয়তান বিজয়ী নাকি? বান্দার জন্য তিনজনকে ছোট হতে হচ্ছে, খুব ভাবার কথা না? গুমরা আল্লাহ নবী কি বলেন? আমার উম্মতের মধ্যে 72টা দল জাহান্নামী, একটা দল জান্নাতি। তাহলে সিরাতে মুস্তাকিমে যারা আল্লাহ, নবী, আলী দিকে গিয়েছে এরা জান্নাতি, আর যারা আল্লাহ, নবী, আলীকে ছেড়ে শয়তানের দিকে গিয়েছে এরা জাহান্নামী। তাহলে এখন শয়তানের দল বেশি না আল্লাহ, নবী, আলীর দল বেশি? তাহলে তিনজনের উপরে বেশি বাজিমাত করলো কে? হায়, তা আজকেও পীর, ওলি, নবী, গৌস, কুতুবদের মধ্যে থেকে বাজিমাত করতেছে মোল্লা, মৌলভীরা, ঠিক না বেঠিক? তাহলে শয়তানের দলকে চেনার বাকি আছে। থামো থামো, অনেক বাকি। কোরআন একটু বুঝে পড়তে হবে, দেখে পড়তে হবে। পীর হওয়াটা যেমন তেমন, কিন্তু পীর হয়ে মুরিদকে সামলানো বড় কঠিন আছে।
বলে না। হ্যাঁ, তবে দুনিয়াদারি লুটে পুটে খাবার অনেক পীর আছে, কোনো ব্যাপার না, তুমি ইহা পড়ো ওটা করো সেটা করো পেয়ে যাবে না। তাহলে শয়তান আল্লাহ কি বলছেন? তখন আল্লাহ বলেন, শয়তান বলছে আমি তোমাদের সব, তোমার আদমের বংশধর সবাইকে আমি গোমরাহ করব। আল্লাহ কি বলেন? ক্বালা হাযা সিরাতুন। হ্যাঁ, শয়তান নিজে বলছে, শয়তান আবার নিজেই বলছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউযিয়ানাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান নিজেই বলছে সবাইকে গোমরাহ করব, কিন্তু তোমার কিছু খালেস বান্দা, কিছু খালেস মুখলিস বান্দা, তাদের ব্যতীত, তাদের ছাড়া তাদের কাছে যেতে পারবো না, তাদের ব্যতীত সবাইকে গোমরাহ করব। তাহলে খালেস বান্দা দেরকে শয়তান গুমরাহ করতে পারবে না। খালেস বান্দা কোন রাস্তা দিয়ে যাবে? সিরাতে মুস্তাকিম দিয়ে। হ্যাঁ, আর যে গুমরাহ হবে সেও কোন রাস্তা দিয়ে যাবে? আরে শয়তান তো বসে থাকবে সিরাতে মুস্তাকিম, তো তুমি যদি অন্য রাস্তা ধরবে তো শয়তান তো গুনাহ থেকে বেঁচে গেল। তাহলে তুমিও যাচ্ছ সিরাতে মুস্তাকিম। তাহলে বেশিরভাগ সিরাতে মুস্তাকিমের দিকে বেশিরভাগ জানেওয়ালারা গেল শয়তানের দিকে, আর খুব অল্প স্বল্প গেল জান্নাতি যারা আলিম নবী আর আল্লাহর দিকে, তাই না? কি করে হয় গো এটা? কি করে হয়? আল্লাহর ক্ষমতা কম শয়তানের থেকে, নবীর ক্ষমতা কম শয়তানের থেকে। কি গো, একটা কথা বলে দিই, উদাহরণ দিলে বুঝতে পারবে। তুমি একদিকে কিছু হীরের টুকরা রেখে দাও, এই ধরো 2-4 কিলো হীরের টুকরা রেখে দিলে, হীরের টুকরা কি ঝলমল করে না? আর কিছু কাঁচের টুকরা, তাতে বিভিন্ন রকমের কালার দিয়ে দেবে। কি কালার দিয়ে দেবে? লাল, নীল, বিভিন্ন রকমের কালার দিয়ে দিবে। একদিকে দাও, সে তো কালার ঝলমল করবে না। এবার কোন যে কোনো বাচ্চা ছেলেকে এখানে হাজির করে দাও, কোন দিকে যাবে আগে? এরা কেন ঝলমল আলোর দিকে দেখে? জানা ওরা কি হীরা বোঝে না কাঁচও বোঝে? কোনোটাই বোঝে না। বুঝে একটাই, যেদিকে রঙ্গলীলা আছে, যেদিকে স্বাদ নীলা আছে, যেদিকে রঙ্গিলা আছে, যেদিকে দেখতেও ভালো ভালো আছে, ভোলা ভালো আছে, সেদিকে দৌড়ায়। ঠিক এইরকম মুসলমান মৌলবীরা আর মুসলমানরা, তারা ওই যে জান্নাতের লোভী, জান্নাতের লোভে গিয়ে এমন সিরাতে মুস্তাকিমে যাচ্ছে যে প্রকৃত জান্নাতের বাহানায় শয়তানের দিকে যাচ্ছে, গুমরাহ হয়ে যাচ্ছে। কিন্তু জান্নাতের যে চাবি যার হাতে আছে আলী, সেই আলীর দিকে যাচ্ছে না, হাতে হীরাকে ছেড়ে ওই কি বলে টুকরো কাঁচের, ওই রঙ্গিলা কাঁচের দিকে দৌড়াচ্ছে। তো এইসব যারা যাচ্ছে আজকে বাতল বিরকা, এরা হলো বাচ্চার মতো কোনো জ্ঞান নেই। জিজ্ঞেস করুন, বলে অত বুঝি না, মোল্লারা যা বলে তাই করি। আর পীর তরিকার এক একটা আদনা মুরিদের কাছে পড়ে যাও, ওদিকে তোমার মুফতিওয়ালা মোল্লা পর্যন্ত কোন দিকে প্যান্ট খুলে পালাবে। ঠিক না বেঠিক? হিম্মত আছে। আমার এখানে কতগুলো মুরিদ আছে, মুফতি আছে, পাঠিয়ে দাও, আমি তোরা করবো। 2-3টে মুরিদ বসে গেলে না, প্যান্ট খুলে দেবে। কেন? এরা কাঁচের টুকরা ধরেনি, এরা হীরের টুকরা ধরেছে। এরা হীরের দিকে গিয়েছে, চীনে গিয়েছে, রঙ্গিলার দিকে যায় না, জান্নাতের লোভে যায় না, হুরের লোভে যায় না, মেওয়া ফল খাবে যায় না। তো শয়তান কি বললো সবাইকে? শয়তানকে বলছে আমি আমার সৌন্দর্য দেখাবো। তারপর শয়তান রঙ্গিলা দেখাবে, শয়তান সৌন্দর্য দেখাবে। কি সৌন্দর্য? এই আমলটা কর, এত নেকি, ওই আমল কর, এত নেকি, এই ইবাদত কর, এত নেকি, এই নামাজ না পড়লে জাহান্নামে যাবি, এই রোজা না করলে জাহান্নামে যাবি। আবার কাম বাকাত নামাজ রোজা হজ যাকাত পরে করবি, আগে নামাজ রোজা হজ যাকাত যারা নিয়ে এসেছে, আল্লাহর নবী যাদেরকে দিয়েছে হেদায়েতের হাদি, সেই হাদির কদম তলায় নিজেকে ঠোক, তারপর নামাজ রাসি। যদি হাদি না পেয়েছিস, যদি হাদি না পেয়ে নামাজ করে যাস, তো শয়তানের দলে চলে যাবে। কারণ শয়তান বেনামাজি নয়। হ্যালো, শয়তান হলো সব থেকে বড় নামাজি। তাহলে জাহান্নামে যাবে কেন? পাঞ্জাতানি যে রুতবা আদমের মধ্যে ছিল, সেটা ফেরেশতারা বুঝতে পারে মাথা ঢুকেছিল। আল্লাহ পাশে ছিল, আল্লাহ থাকতো। ফেরেশতারা যখন আদমকে মাথা ঠুকলো, শিরক হয় না?
হে আল্লাহ তুমি কি করে হুকুম দিলে আল্লাহ ছাড়া যখন কারো কাছে মাথা নোয়ানো যাবে না, একমাত্র ইবাদতের লায়ক আল্লাহ, তো আজকে কেন আদমের কাছে মাথা ঠুকলো? আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম মানার নাম যদি ইবাদত হয়, বাবা আমি যখন স্টেজে উঠি আমি হারিয়ে যাই। হয়তো দেখা যাবে কোনো না কোনো দিন দেখবে স্টেজে হয়তো আল্লাহই চায় স্টেজে ওয়াজ করতে করতে পরলীলা, এটাও হতে পারে, কেন আমি হারিয়ে যাই, থাকি না। আল্লাহ কি দেখাতে চাইছে? আল্লাহ দেখাচ্ছেন ওলিদের মধ্যে একটা পাওয়ার দিয়েছে, সেটার নাম হলো পারা। খোদাকে চিনবে, মাওলা আলী বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে নেবে তখনই সে তার খোদাকে চিনে নেবে। তাহলে মইতে দৌড়ে শিখা এতগুলো উপায়, নামাজ পড়তে, মইতে যাওয়া, রোজা, হজ, জাকাত, যাবতীয় ইবাদত গোলামি করা যে হুকুম এসেছে, এটা এই জন্য এসেছে যাতে করে আল্লাহর যারা রাহনুমা হাদি হেদায়েত করতে আসেন, হেদায়েত দেন, তাদের মুখী হয়ে যায়। সেই সব বান্দারা যদি হেদায়েত গামী, যারা হেদায়েত দেবে, হেদায়েত যারা দেনেওয়ালা, তাদের যদি মুখী হয়ে যায় তাহলে তারা কামিয়াবি হয়ে যাবে। কিন্তু তারা নামাজ পড়তে গিয়ে নামাজের ভেতরে রয়ে গেছে, আসল জিনিসটা পেল না, ছেড়ে দিল। সেই আসল জিনিসটা নামাজের ভেতরেই আছে, সেইটার জন্যই নামাজ দিয়েছে, কিন্তু আসলটাই ছেড়ে দিল, নকলটাকে নিয়ে কি বলেন নকলিবাজি করছে। হজ, যাকাত সব আল্লাহর ইবাদত, কিন্তু এই নয় যে কাবা ঘরে চলে গেলে হজ হয়ে গেল, না না না। আরে কাবা ঘরে যদি গেলে হজ হয়, মাসুম বেগুনাহ হয়, তাহলে আজাজিল তো। আর কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘরে তওয়াফ করলে যদি মাসুম বেগুনাহ হয়, তাহলে সেই আজাজিল তো খুদ আল্লাহ তওয়াফ করেছিল আসমানে, সে তো সব থেকে বড় হাজী, তার থেকে বড় মাসুম বেগুনাহ কে আছে? তো তার গুনাহ হবে কি করে? আসলে শয়তানই বুঝি না, আমার মধ্যেই আছে শয়তান। আল্লাহ, নবী, রাসূল, ওলি, পঞ্চতান, দুনিয়া, আসমান, জমিন, পৃথিবী সব আমি। এই আমিকে চেনার জন্য পারারূপী পীর, পীরের মধ্যে নিজের চেহারা আনা গোনা করলে मैं होते होते तुम ना रहो, मैं न रहा, जो था वही रहा। एक वाहिद रहेगा, कभी नहीं दो रहेगा। दो 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 होते होते एक लड़का हो गया, दोनों ने मिला, लड़का हुआ एक, उसी रकम एक पैदा। अच्छा बोलो, শয়তান আজাজিল কত বড় ইবাদতকারী ছিল, আল্লাহর কাছে ওই ইবাদত পছন্দ হলো না। ফেরেশতারা যে ইবাদত করলো তো দিন রাত, না তাদের খাওয়া, না তাদের ঘুমানো, না তাদের বিবাহ শাদী, না তাদের চলাফেরা, না তাদের আয়েশ আরাম, না তাদের ওঠা বসা, কোনো কিছু লাগে না, শুধু আল্লাহর ইবাদতই ইবাদত। তাহলে আল্লাহর কত পছন্দ হওয়া দরকার, হলো না কেন? আল্লাহর ওই ইবাদত পছন্দ হয় না। তা আল্লাহর ইবাদত, কার ইবাদত পছন্দ হলো? আল্লাহর। সারা পৃথিবী তো ইবাদত করছে, কারো ইবাদত করছে, আল্লাহ ইবাদত করছে, তারা বইমুখ যাবে না, কিন্তু আল্লাহর ওই ইবাদত মনোনীত না। ওই যে হাজার ফটো দেখালে মনোনীত হয়নি, এমন একটা ফটো দেখলাম, এইটাই আমার মনোনীত, এ আমার মাহবুব, এ আমার বন্ধু, মাহবুব হবে, আমি তাকে মাহবুব করব, ওই ইবাদত চাই। তাহলে আল্লাহ পাক ফেরেশতাদের ইবাদতকে পছন্দ করলেন না, পক্ষী কুলের ইবাদতকে পছন্দ করলেন না, চাঁদ সূর্যের ইবাদতকে পছন্দ করলেন না। সূরা রহমান আছে নাজমু ইয়াসজুদু ইয়াসজুদান, আকাশ গাছ, জমিনের গাছপালা, আকাশের তারাগুলো আল্লাহর সেজদায় অবরত রয়েছে, তাহলে তাদের ইবাদত পছন্দ নয়। সূরা ইয়াসিন রয়েছে, সূরা নূরে রয়েছে, সারা কায়নাত আল্লাহ পাকের নামাজ পড়ছে, রোজা করছে, কুকুরও নামাজ পড়ছে, শিয়ালও নামাজ পড়ছে, জন্তু জানোয়ার নামাজ পড়ছে আল্লাহর জন্য, তাদের নামাজ নষ্ট হয়নি। কোথাও বলেন তাদের নামাজ নষ্ট হয়েছে, মৌলভী সাহেবের নামাজ নষ্ট হচ্ছে। কেন না? সে উজু করছে, উজু
উজু করেও তার নামাজ নষ্ট হচ্ছে, আর পশু পক্ষীরা উজুই করে না, তার নামাজ নষ্ট হয়নি। হায় রে তোর উজু আর তোর নামাজ, কি উজু কি নামাজ। বললাম প্যান্ট খুলে যাবে, এসব আয়াতগুলো চোখে যায় না, এড়িয়ে যাচ্ছ। আসলে কোরআনের ধারে কাছেই যায় না। এরা তো জানে 2 ঘন্টা কেসা কাহিনী শোনালে, সুর দিয়ে গাইলে বাস 30-40 হাজার 50 হাজার টাকা ছাড়ে ব্যবসা। আল্লাহ কারো ইবাদত পছন্দ করে না। যদি করতেন তাহলে অধিকাংশ বেহায়া মানুষকে আল্লাহ পছন্দ করতেন না। সৃষ্টির মধ্যে সব থেকে বেহায়া কে একটু বলেন, লজ্জা পাচ্ছে? আমি মানুষও বলি, সৃষ্টির মধ্যে সব থেকে বেহায়া সৃষ্টি হলো মানুষ, ঠিক না? তবে সব নয়, সব নয়। কিন্তু কিছু কিছু মানুষ, তারা এমনই মানুষ, তাদের জন্য আল্লাহ করেছেন। কি? কুকুর, একটা উদাহরণ দিই। কুকুর 10 মাস কি সাইলেন্ট, আর 2 মাস কাউকে চেনে না। ও রাজা বাদশা যেই আসুক খেকড়িয়ে খেয়ে নেবে, মেজাজটাই আগুন উঠে যায়, ঠিক না বেটি? বুঝতে পারলেন? এই যে সামনের দিন আসছে, হ্যাঁ, 2 মাস কুকুরের উত্তেজিত হয়। আর মানুষ, মা বেটি বউ ছিল না, দেখলো সিটি মারতেছে, তো কে বেহায়া? কুকুর না মানুষ? হ্যালো, এরকম উদাহরণ দেবো, এক একটা উদাহরণ দিতে দিতে না মানুষের ইতিত্ব থাকবে না, শেষ হয়ে যাবে। এত বাজে বেহায়া ধর্ম। মা বেটিও চেনে না, জাহিলিয়াতে আমরা পড়ো না, আজকেও তাই। নবীর বিবিদেরকে নবী মারা গেলে বিয়ে করবে, এরকম একটা গোপন আলোচনা চলছে। আর কোরআন এসে গেল বেহায়া, ছি, আবে নবীর বিবিরা তোদের মা হয় রে, মুমিনদের মা হয়। আখিরে আল্লাহকে ওই আয়াত নাযিল করতে হলো। হ্যাঁ, আশা দেখো কোথায় যাচ্ছে। তো পৃথিবীর বুকে এক এক করে বললে অনেক কলম বৃদ্ধি হয়ে পড়ে যাবে। সব থেকে বেশিরভাগ অধিকাংশ মানুষ বেহায়া, বেশরম। মানুষ নিজেও বুঝছে না, বোঝার চেষ্টাও করছে না, আর রাস্তা যেতে দিচ্ছে না। নিজে গুমরা হচ্ছে, অপরে গুমরা করছে। নিজে বাঁচো, জেনারেলকে বাঁচাও। আল্লাহ পাকের কাছে ইবাদত পছন্দ হয় না। কি পছন্দ হয়? তাহলে মানুষকে সৃষ্টি করলো কেন? ফেরেশতারা তো মাসুম বেগুনাহ, তারা কোনোদিন গুনাহ করতেই জানে না। না তারা চুরি করতে জানে, না তারা চুরি করে, না তারা ডাকাতি করে, না তারা ব্যভিচার করে, না তারা জেনা করে, না তারা মা বোন বেহায়া করে, না তারা খায়, না তারা ঘুমোয়, কিছুই লাগে না, সর্বদা আল্লাহর ইবাদত। তবু আল্লাহ বলছে না, তোদের ইবাদত সর্বদাই, কিন্তু আদম বা আদমের বংশধর এরা চিরকাল ইবাদত করবে না, এরা গুনাহ করবে, তওবা করবে। তবুও তোমরা মাসুম বেগুনাহ হলেও ওই গুনাহ করনেওয়ালা আদমির কাছে, মানুষের কাছে মাথা ঝুঁকো। যে আদম পরে করলো না, পরে করলো না, হ্যাঁ, গুনাহগার মানুষের কাছে, মানুষ সৃষ্টি করে মানুষ গুনাহ করবে, গুনাহগার মানুষের কাছে ফেরেশতাদেরকে ঝুঁকালো, কিন্তু ফেরেশতাদের কাছে গুনাহগার মানুষকে ঝুঁকায় না। কত বড় মানুষ! কিসের জন্য? ফেরেশতা জানে না প্রেম কাকে বলে। ফেরেশতারা কি? না নারী না নর। হ্যালো, ভালো করে শুনেন। ফেরেশতারা না নর না নারী। গাছপালাও প্রেম করে, কিন্তু সেই প্রেমের কোনো মর্যাদা না, ইশক আসে না। যে প্রেমে ইশক নাই সেই ইবাদত আল্লাহর কাজে লাগে না। যে প্রেম, ফেরেশতাদের কোনো ইবাদতের মধ্যে কোনো প্রেম নাই, ফেরেশতাদের ইবাদতের মধ্যে কোনো প্রেম নাই। সারা বিশ্ব জগতে যত ইবাদত করে এই সৃষ্টিমূলের ইবাদতের মধ্যে কোনো প্রেম নাই, কিন্তু মানুষের ইবাদতের মধ্যে আল্লাহর সাথে, নবীর সাথে, রাসূলের সাথে, আলীর সাথে এতটাই প্রেম আছে যে পীরের জন্য, হোসেনের জন্য মুরিদরা জান কুরবান করে দেয়। কোন ফেরেশতা আল্লাহর জন্য জান দেবে? দিয়েছে? সেটা নেই। প্রেম এমন একটা জিনিস, বৈধ প্রেম হওয়া চাই,
আগে বলেছি বেহায়া প্রেম না, বৈধ প্রেম, হালাল প্রেম। সেই প্রেম যে প্রেম আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, যে প্রেম আল্লাহতে মিশে যাবে, যে প্রেম আল্লাহ वाला বানিয়ে দেবে, যে প্রেম खुद अल्लाह बोलबे मेरा बंदा बंदा नहीं आज से वली हो गया, ये ऐसा वली हो गया, मैं इसका हाथ बन गया, मैं इसका हाथ अल्लाह हो गया, इसका जुबान अल्लाह हो गया, इसका कान अल्लाह हो गया, इसका आंख अल्लाह हो गया, इसका हाथ अल्लाह हो गया, इसका पैर अल्लाह हो गया। अल्लाह के बोलते হচ্ছে বান্দার পাটা আল্লাহ হয়ে গেছে। আল্লাহ বান্দার পা হয়ে যাচ্ছে, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ফেরেশতাদেরকে বলা হয় নূর দিয়ে বানানো হয়েছে। কি ফেরেশতারা কি দিয়ে? নূর দিয়ে। আর বান্দাদেরকে কেচড়া পচা দুর্গন্ধ মাটি থেকে। হ্যাঁ, আর সেই মাটিওয়ালা দেহ আজকে হয়ে গেল কার সুরত? ফেরেশতাকে একবারও বলে না যে খোদার সুরত, কিন্তু এই পচড়া কেচড়া মাটি থেকে যে বান্দাকে বানানো হয়েছে, এই বান্দার সম্পর্কে আল্লাহ কোরআন আর নবী হাদিসে পাওয়া যায় ইন্নাল্লাহ খালাকা আলাদামা সুরাতিহি, নিঃসন্দেহে আল্লাহ আদমকে তার নিজের সুরতে বানিয়েছে। কেচড়া সুরত। তো আল্লাহ যদি তার নিজের সুরতে মানুষকে বানায়, তো সেই আল্লাহ মানুষ ছেড়ে কোথায় রয়? সেই মানুষ আছে না? আরে সে আছে, তার বাইরে তার ছবি, আর ভেতরে তিনি নূরি রবি আছে না? তাহলে আমি নিজের ছবিটাকে মধ্যে দিয়ে আমার মধ্যে সে রবকে যদি চিনতে চাই, তাহলে কোন আয়না পারাওয়ালা আয়না রূপী মুর্শিদ ধরতে হয়। আল্লাহ পাক কোরআন পাকে বললেন, যে আয়াত পড়ছিলাম যে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ হতে এসে গেছে নূরওয়ালা সুস্পষ্ট কিতাব। তাহলে কিতাব আসে, কিতাব নাজিল হয় না। কাদ জাকুম তোমাদের কাছে এসে গেছে, কাদ মানে নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই। কাদ জাকুম, যা মানে এসে গেছে, কুম মানে তোমাদের কাছে এসে গেছে, নাজিল হয়নি। নাযালনা বলেনি, নাযালনা বলেনি, উনজিলা বলেনি। হ্যাঁ, যেমন অনুনাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আমি কোরআনে শিফা নাজিল করেছি, নিরাময় নাজিল করেছি, নুনজিলা নাজিল করেছি। আমরা বহু বচন বলা আছে। তো এখানে কিতাব এসে গেছে, তাহলে কিতাবের যে এসে যায় তার পা আছে। আসে কে গো? গাড়ি আসে কিন্তু চালাতে হয়, চাকা মানে চালাতে হয়। চাকা চলে আসে না, চালিয়ে আনা হয়। আর যে চালায় সে কিন্তু নিজে আসে, গাড়ি লাগে না, তার মানে পা আছে। তাহলে যে কিতাবটি এসেছেন তার পা আছে। কি? সে হলো নূরওয়ালা কিতাব, চলে এসেছে। তিনি কে? সূরা ওয়াকিয়াতে কি বলছে এটা পড়লে বুঝে যাবে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বেশি দূর যাব না। সম্মানীয় কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে ওহা অবশ্যই সম্মানীয় কোরআন, ইজ্জতওয়ালা কোরআন। কোথায়? ফি কিতাবিম মাকনুন, সেই কোরআন কিতাবের মধ্যে সুরক্ষিত আছে। সেই কোরআন কিতাবের মধ্যে সুরক্ষিত আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কিন্তু সেই কোরআন আর কিতাব বা কোরআনকে পবিত্রতম ব্যক্তিগণ ছাড়া কেউ ছুঁতেই পারবে না। তাহলে যারা পাক পবিত্র তারা ছুঁতে পারবে, স্পর্শ করতে পারবে। যারা নাপাক পারবে না। আচ্ছা, নাপাক কোরআনকে ছুঁতে পারে না? পারে। সুইডেন নাকি এসব জায়গায় কোরআনকে ছোঁয়া দূরের কথা, কোরআনকে ছিঁড়ে তার উপরে কি বলে ইংলিশ মাল খেয়ে
কোরআনের পাতার উপরে ডান্স করছে, নাচতেছে। ভাই এখানে কোরআনে সরাসরি ডান্স চলছে, আর আল্লাহ কোরআনে বলছে কোরআনকে ছুঁতেই পারবে না পবিত্রগণ ছাড়া। এ তো না পাকে ছুঁয়ে তো দূরের কথা, তার বেজুদের হুরমত শেষ করে দিচ্ছে। তাহলে কোন কোরআন? এটা কি কোরআন? আল্লাহ পাক কোরআনে বলছে আমি কাগজে লিখিত কোরআন নাজিল করি নাই। যদি করতাম তারা জাদুঘর বলতো, তাহলে কাগজেও লিখে কোরআন পাঠায় না। তাহলে আজকের মধ্যে কোরআন দেখে এটা কাগজ লেখা কোরআন, তাহলে কাগজ লেখা কোরআনটা কোরআন নয়, কোরআনের জাবদা। কিন্তু আসল কোরআনটা কে? সে হলো মাওলা আলী কোরআন। তাই নবী পাক বললেন আলী ও মাল কোরআন ওয়াল কোরআন মা আলী, কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। यानी जहां अली है तो कुरान है, और जहां कुरान है तो अली है। कभी जाहिर कुरान को देखो तो अली अंदर छुपा हुआ है, कभी अली को देखो तो कुरान छुपा हुआ है। यानी कुरान है तो अली गायब है, अली है तो कुरान गायब है। इसलिए अली व माल कुरान वल कुरान मा अली। वो कुरान कहाँ है? फी किताबी मकनून, কিতাবের মধ্যে লুকায়িত সুরক্ষিত আছে। তার মানে নবী মুস্তাফা এসে গেছেন কিতাব কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক তার নবী সম্পর্কে বলছেন যে এসে গেছে আমার নবী তোমাদের কাছে নূরওয়ালা কিতাব, সেই কিতাবের মধ্যে আলী কোরআন লুকিয়ে রয়েছে। হ্যাঁ, এখান থেকে নূরওয়ালা, আর আমরা কাগজের কিতাব কোরআন পড়ে একদম বিশাল বড় টাইটেল ওয়ালা হয়ে গেছে। ভাই কিতাব ডিগ্রি এইসব পড়ে যদি আল্লাহর ওলি হওয়া যেত না, তাহলে আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি সাতগাড়ি হাদিসের হাফেজ হয়ে কি ওই সামতাজের পায়ে মাথা ঠুকে মুরিদ হতেন না। তিনি লিখেছেন সামতাজের কাছে মুরিদ হওয়ার পরেই বলছে যে মরুম এতদিন তুই বড় বড় মাওলানা ডিগ্রি পেয়ে গেলি ঠিক কথা, যে মাওলানা রুমির আগে পিছনে ডাইনে বাঁয়ে 70টা করে খাদেম আলেম খাদেম থাকতো, মানে খেদমত করার জন্য আলেমরা থাকতো। চলে চারদিকে 70 করে হলে কত হবে? 4 7 কে 28, 280। হ্যাঁ, 280 জন আলেম খাদেম ছিল। কত বড় আলেম বলুন তো? আর আমাদের কাছে একজন সাধারণ লোককেও পাওয়া যায়নি খেদমত করার। কি ব্যাপার, সাংঘাতিক ব্যাপার না? সেই আলেম বলছে মাওলানা রুম যেদিনকে সামতাজের কদম তলে মুরিদ হলেন, বলে হায় রুম কি নসিব, যদি আগে জানতিস তুই তো এই সামতাজের পায়ের তলায় নিজেকে লুটিয়ে দিয়ে কামালিয়াত পেয়ে গেলি, তুই আগে ছিলি কাফের এখন হয়ে গেলি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে যত এত কিতাব পড়েছে কাফের ছিল, যেই সামতাজের কদম পেয়েছে বলে এই তুই মুমিন হলি। আর আমরা নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে মনে করলাম যে আমরা কি নাই কি হয়ে গেছে। শুকরিয়া, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাবি আমার মতো নামাজি কেউ হয় নাকি, আমার মতো হাজি কেউ হয় নাকি। ভাই রে, এবার ওদের বরং এইসব হটকাইদা ছাড়ো, নিজেকে চেনো। আজকে কেন হচ্ছে অত্যাচার? এত কিছু সব আমাদের কর্মফলে। আমরা অলিকে ছেড়েছি, আলীকে ছেড়েছি, পাঞ্জাতকে ছেড়েছি। আল্লাহ বলছে আমার আলী অলি পাঁচজনে যদি তোমরা তাওহীন করবে, গুস্তাখি করবে, আমি আল্লাহ বি জাতিকে নিয়ে এসে তোমাদের মাথার উপরে জুতো পেটাই দেবো। আর আজকে হচ্ছে তাই, বি জাতিরা এসে মুসলমানদের মাথায় জুতো পিটতেছে। একমাত্র আমরা অলিকে ছেড়েছি, অলির দরবার ছেড়েছি। তবে হ্যাঁ, সুফিবাদরা, হোসাইনিরা যদিও সেই সরকারের কবরতলে থাকে, কিন্তু আজাবটা তাদের কোনো আসে যায় না। যেটা হচ্ছে বরং সুফিবাদের জন্য ঠিকই হচ্ছে। আমি তো মনে করি ঠিকই হচ্ছে, যা করার খোদা ঠিক করতেছে, একদম হওয়া দরকার ছিল এটাই। হ্যাঁ, যাক, সে অনেক কথা বেড়ে যাবে। তো মূল কথা যেটা বললাম যে কোরআন কিতাব কাগজ বাদ দিয়ে আল্লাহ পাক যে জিন্দা কোরআন নাজিল করেছিলেন, জিন্দা কিতাব জানতে গেলে কোনো কামেল পীরের দরবারে তোমাকে হাজিরা দিতেই হবে, তা নাহলে কোনো কিছুই পাবে না। যেমন মাওলানা রুমি বলেছেন তার মসনবী শরীফে, মসনবী শরীফ লিখেছিলেন বড় মশহুর কিতাব, মাওলানা রুমির বড় মশহুর কিতাব। সেই মসনবী শরীফে লিখেছেন মগজগোরা মগজোরা বরদস্তাম উস্তখা পেশে সাগান দেখতাম। তখনকার যুগে এটা ফার্সি চলতো, এখন ফার্সি উঠিয়ে দিয়েছে, উর্দুও জানেন আর ফার্সি। মাওলানা রুমি বলছেন কোরআন থেকে আমি মগজকে উঠিয়ে নিয়েছি, কোরআন থেকে আমি মগজকে উঠিয়ে নিয়েছি, আর হাড্ডি আর গোশত কুকুরদের জন্য ছেড়ে দিয়েছি। এই মাওলানা রুমের কি ক্ষমতা, তার এখানে কি আসে? কোরআন তো আল্লাহ,
সেই কোরআনে হাড় গোশ মগজ যা আছে আল্লাহর আছে, তুমি মগজ উঠে নেবে, হাড় গোশ ছেড়ে দেবে, তুমি ছাড়ার কে? কিন্তু কথাটা রহস্য তো ওই পর্যন্ত নয়, এর রহস্য তো অনেক দূর পর্যন্ত। কি হায় হায় হায়, মানে পীর মুর্শিদ হলো কোরআনের মগজ। আমি মগজ উঠে দিয়েছি, আর যত এলেম আমি ছেড়ে দিয়েছি, এগুলি যে করে পেরে খাচ্ছে, এসব হাড্ডি গোশ কুকুরদের জন্য না। আমার পীর হলো কোরআনের মগজ। এবার তার নমুনা বলে দিই, আলিফ লাম মিম। ওই 29টা হরফে মুকাত্তাত পড়তে গেলে ভোর হয়ে যাবে। শুধু ছোট্ট করে আলিফ লাম মিম। আলিফ সাধারণ মানে কি বুঝি? আলিফ থেকে আল্লাহ, সোজা আলিফ আল্লাহ। লাম থেকে কোথা থেকে আসে? লৌহ থেকে না? লৌহ মানে বোঝেন? লাম লৌহ। লৌহ মানে কি? যেখানে লেখা হয়, সেই লেখাটা নিয়ে আসে। লাম থেকে জিবরাইল, লৌহ থেকে আনে। লাম থেকে জিবরাইল, মিম থেকে মোহাম্মদ, মিম থেকে মুর্শিদ। হায়, আরে আহাদে মিম উঠে দিলে মেরাজ হয়, আর মিম বসিয়ে দিলে বান্দা থেকে যায়। আহমদ, আলিফে মিম দাল, মিম উঠিয়ে দাও মেরাজ হয়ে যাবে। আবার যখন দুনিয়াবি জায়গায় ফিরে আসবে, মিম বসিয়ে দাও, বান্দা হয়ে যাও। লাও লোকের সঙ্গে ঝগড়াঝাটি করো, লোক হয়ে। এসব রাজ আছে, নেবে জানতে পারবে, দেওয়ানা হয়ে যাবে। তা এখানে মিমে মোহাম্মদ, তাহলে তারপরে কি বলছে? আলিফ লাম মিম, আলিফ আল্লাহ, লামে জাবরাইল, কি লামে জিবরাইল, আর মিমে মোহাম্মদ। তিনে মিলে একই সূরা। আমি উদাহরণ দিচ্ছি, সূর্য, সেখান থেকে আসে কি? কিরণ। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কি? ধূপ। ধূপ, অগ্নি, তাপ। নাম কটা? সূর্য, কিরণ, তাপ বা ধূপ, যাই বল, হলো তিনটে না? মূলত জিনিস এক। নাম তিন, আলিফ আল্লাহ, লামে ফারিস্তা, মিমে মোহাম্মদ। তিন নাম মূলত এক। সেটাকে না জালিকাল কেতাব লারাই বাফি, ওই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আলিফ লাম মিমই হলো কেতাব। মোল্লা কেতাব বুঝা, আলিফ লাম মিমের কেতাব বুঝাবে? আছে জ্ঞান তোমার? হাজার ডিগ্রি লাভ করো, মুফতি মোল্লা মূর্খ রয়ে গেল। কোরআন লিখতে গিয়ে বা পড়তে গিয়ে বলে আলিফ লাম মিম, এটা আমি জানি না। তাহলে ফার্স্ট স্টার্টিংয়ে তুমি বললে জানি না, তুমি কি সেট ডিগ্রিধারী শিক্ষিত? তাহলে আল্লাহ বুঝিয়ে দিল, যতই ডিগ্রিধারী শিক্ষিত হও, আলিফ লাম মিমের কাছে তুমি মূর্খ। ফার্স্ট স্টার্টিং তোমার শুরুতেই তুমি মূর্খ, জাহেল। আর তুমি বলছো আমি হেদায়েত দেবো। এই আলিফ লাম মিমের জ্ঞান যাদের কাছে আছে, ওই জিন্দা কোরআন ওয়ালাদের কাছে যাও, হেদায়েত পাবে, না তোমার মরণ দশা। কোথাও টিকবে না।